আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র আশুরা চলে এসেছে। আগামী শুক্রবার 26শে জুন পবিত্র আশুরার দিন। ও মা বোনেরা, পবিত্র আশুরার রোজা কিভাবে রাখবেন, কয়টি রাখবেন, বাংলাতে নিয়ত সহকারে আপনাদেরকে শিখিয়ে দেব, সহজ করে বলে দিব। যারা আশুরার রোজা রাখবেন অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন, ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র আশুরার দিনে নামাজ কত রাকাত পড়বেন, কোন নিয়মে কোন পদ্ধতিতে নামাজগুলা পড়বেন, তারপরে পবিত্র আশুরার দিনে কি কি জিকির করবেন, শ্রেষ্ঠ দামি কোরআন হাদিস থেকে দামি জিকিরটি আপনাদেরকে শিখিয়ে দেব। এই পবিত্র আশুরার দিনে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সহজ করে সুন্দর করে জানিয়ে দিব। মুহররমের 10 তারিখকে পবিত্র আশুরার দিন বলা হয়। আগামী শুক্রবার মুহররমের 10 তারিখ শুক্রবার। আল্লাহর রসুল বলেন রমজান মাসের পরে সব থেকে দামি শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস, আর দিনের মধ্যে সব থেকে দামি দিন হলো মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, সম্মানিতা মায়েরা আমার, এই পবিত্র আশুরার দিন অনেক দামি ফজিলতপূর্ণ। মুহররম মাসটাও দামি ফজিলতপূর্ণ মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেন, আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি। মিনহা আরবাতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি মাসের মধ্যে একটি হলো মুহররম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুহররম মাস হলো আল্লাহর মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংঘটিত করবেন। কিয়ামত ঘটে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, সব ধ্বংস করে দিবেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। প্রিয় মা বোনেরা আমার, হযরতে আদম আলাইহিস সালামকে এই মুহররমের 10 তারিখে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে প্রবেশ করানো হয়েছে। দুনিয়াতে পাঠানোর পরে আদম নবী 300 বছর পর্যন্ত কান্না করলেন। 300 বছর পরে আল্লাহ তাআলা যে দিনে তওবা কবুল করেছেন সেই দিনটি ছিল পবিত্র আশুরার দিন। এই আশুরার দিনে আদম আলাইহিস সালামের 300 বছর পরে তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র আশুরার দিন মুহররমের 10 তারিখে হযরতি নূহ আলাইহিস সালাম নূহ পয়গম্বরের জাতিদেরকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করার কারণে, পাপ করার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, পানিতে প্লাবিত করে দিয়েছেন, বন্যার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম ওনার কিস্তিটা 40 দিন পর্যন্ত পানির উপরে ভাসমান ছিল। এই 40 দিন ভাসমান থাকার পরে যদি নামক পাহাড়ের সাথে যেদিন লেগেছিল সেই দিনটা ছিল এই মুহররম মাসের 10 তারিখ। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে অগ্নিকুণ্ড নমরুদ তার অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বললেন, ও আগুন বারদা ওয়া সালামা, তুমি শান্তিদায়ক হয়ে যাও, তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলার হুকুমে আগুন ঠান্ডা হয়ে গেল। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিনে মুক্তি দিয়েছিলেন সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম ওনাকে মাছে গিলে ফেললো। মাছে গিলার পরে গভীর সমুদ্রের মধ্যে মাছ 40 দিন পর্যন্ত ছিলেন। আল্লাহ তাআলা যে দিনে ওনাকে মুক্তি দিয়েছেন মাছের পেট থেকে, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ওনার শরীরটা পচে গেছে, অসুস্থ হয়ে গেলেন। 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরে যে দিনে ওনাকে সুস্থতা আল্লাহ পাক দান করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, আশুরার দিনের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালাইয়া ইমাম হুসাইনকে শহীদ করেছেন, শহীদ করে দিয়েছে। এই মুহররমের আরো অনেক ঘটনা আছে, ফজিলত আছে, তাৎপর্য আছে। সংক্ষেপে কয়েকটি কথা আপনাদেরকে বললাম। এবার আসুন আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, আপনারা এই আশুরার কয়টি রোজা রাখবেন? আশুরা তো আগামী শুক্রবার 26 জুন। রোজা কি একটি রাখবেন নাকি 2টি রাখবেন? কি কি জিকির করবেন, কত রাকাত নামাজ পড়বেন, মুনাজাত কিভাবে করবেন, সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন সুন্দর করে সঠিকভাবে বাসা বাড়িতে একা একা আমলটি করতে পারবেন। প্রিয় মা বোনেরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইহুদিরা দেখেন মুহররমের 10 তারিখ আশুরার দিনে রোজা রাখতেছেন। নবীজি বললেন, এই ইহুদিরা তোমরা কেন রোজা রেখেছো? বলতেছে বনি ইসরাইল এবং বনি ইসরাইলের পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে, দুশমনের কবল থেকে এই দিনে মুক্তি দিয়েছেন, এজন্য মুসা রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। হযরতে মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, এজন্য ইহুদিরা রোজা রাখে। নবী বললেন, তোমাদের থেকে বেশি হক হচ্ছে আমাদের, কারণ মুসা আমাদের ভাই, আমাদের আরো কাছাকাছি, বেশি হক বেশি। নবীজি বললেন, সাহাবীরা রে, আমিও আশুরার দিন রোজা রাখবো, তোমরাও আশুরার দিন রোজা রাখো, কিন্তু ইহুদিদের সাথে মিলিয়ে রোজা রাখলে হবে না, 2টা রোজা রাখতে হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন দিন রোজা রাখবো? 2টা রোজা হলো, একটা 9 মুহররম, আরেকটা হলো 10 মুহররম, আশুরার দিন। অর্থাৎ এই সপ্তাহের বৃহস্পতিবার একটি রোজা রাখবেন এবং শুক্রবার একটি রোজা রাখবেন। বুধবার রাতে সাহরি খেয়ে 25 জুন বৃহস্পতিবার রোজা রাখবেন, আবার বৃহস্পতিবার রাতে সাহরি খেয়ে শুক্রবার দিন 26 জুন রোজা রাখবেন। এই রোজাগুলো সুন্দর করে রাখবেন। তাহলে রোজা আমরা 2টি রাখবো। রোজা রাখলে কি লাভ হবে আমাদের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি জবান মুবারকে বলছেন, উম্মত শোনো, সিয়ামু ইয়াউমিন আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। যে ব্যক্তি আশুরার দিনের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। এজন্য আশুরার দিনের রোজাটি বড় দামি, শ্রেষ্ঠ রোজা। এজন্য আমার মা বোনেরা, রোজার নিয়তটি কিভাবে এবার জেনে নিন। রোজার নিয়তটি বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, রোজার বাংলা নিয়ত হলো এভাবেই করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আশুরার দিনে রোজা রাখার নিয়ত করছি। আমার মা বোনেরা, তাহলে আমরা 2টা রোজা রাখবো, এই বৃহস্পতিবার একটা এবং শুক্রবার দিন একটা, 2টা রোজা। যদি কোনো কারণে বৃহস্পতিবার দিন যদি রোজা রাখতে না পারেন,
তাহলে শুক্রবারে একটা, শনিবারে একটা রাখবেন, শুক্রবারে একটা, শনিবারে একটা। কিন্তু সবথেকে উত্তম ফজিলত হচ্ছে বৃহস্পতিবার আর শুক্রবারের রোজাটা। সবাই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটি রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আমরা রোজার সম্পর্কে আমরা জেনে নিলাম সহজ করে। আমি আশা করি আমার মা বোনেরা আপনারা বুঝতে পেরেছেন। আমরা রোজা সম্পর্কে জেনে নিলাম। এবার আসো, শুক্রবার দিন 26শে জুন আশুরার দিনে কত রাকাত নামাজ পড়ব, কোন কোন নামাজ পড়ব, নিয়ম পদ্ধতি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেই। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 1 নাম্বার নামাজ হলো, মা বোনেরা ভালো করে শুনুন, 1 নাম্বার নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা আশুরার দিনের 1 নাম্বার নামাজ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে নামাজ পড়বেন, আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো আজানের সাথে সাথে নামাজটা পড়ে নেবেন। এই হলো 1 নাম্বার নামাজ। আশুরার দিনে 2 নাম্বার নামাজ হলো, আরেকটি কথা বলি, যেহেতু শুক্রবারে আশুরার দিনটা পড়েছে, মা বোনেরা যদি মসজিদে যদি আপনাদের জামাতের ব্যবস্থা থাকে তাহলে মসজিদে জুমার নামাজ পড়বেন। আর বা যদি মসজিদে যদি নামাজের ব্যবস্থা যদি না থাকে, বাসায় যদি নামাজ পড়েন তাহলে জুমার নামাজ পড়তে হবে না, আপনারা বাসা বাড়িতে জোহরের নামাজটা পড়তে হবে। বিষয়টা ক্লিয়ার, জোহরের নামাজ পড়ে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার নামাজ হলো এই যে বুধবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন এবং বৃহস্পতিবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন, রোজা রাখার জন্য সাহরি খাওয়ার জন্য। আপনি বুধবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন, বৃহস্পতিবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠবেন। তখন আপনি সুন্দর করে আল্লাহকে মোহাব্বত করে সুন্দর করে ওযুটা করে নেবেন। ওযুটা নবীর তরিকা মতো সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। তারপর আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন। তারপর আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, বেশি পড়লে পারেন 4, 6, 8, কিন্তু কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। এটা বুধবার রাতেও সাহরি খাওয়ার জন্য উঠে, বৃহস্পতিবার রাতে সাহরি খাওয়ার জন্য উঠে ওযু করে সাহরি খাওয়ার আগে নামাজটা পড়ে নেবেন। তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত হাজত আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, আল্লাহ পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে লিখে দিবেন। সুন্দর করে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজের নিয়তটা সুন্দর করে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এটা হলো 2 নাম্বার নামাজ। 3 নাম্বার যেই নামাজ, এই নামাজটা হলো 26শে জুন শুক্রবার আশুরার দিনে ফজরের নামাজ পড়ার পরে, ভালো করে শুনুন আমলটা, ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নফল নামাজ পড়বেন। এই নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। একটা কবুল হজের, পরিপূর্ণ কবুল হজের নেকি আমল নামায় দিয়ে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা একটা পরিপূর্ণ উমরার নেকি আমল নামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
2 রাকাত ইশরাকের নফল নামাজ আদায় করছি, এমন করে 2 রাকাত করে 4 রাকাত পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়ে নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করার পরে তারপরে এই আশুরার দিন, শুক্রবার দিনে অতিরিক্ত আশুরার 2 রাকাত, কমপক্ষে 2 রাকাত হলেও আশুরার নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়েছিলেন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কারবালার প্রান্তরে সীমার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে যখন ছুরি চালাবে, ইমাম হুসাইন বললেন, অসীমার আমার গলার মধ্যে ছুরি চালাবে, আমার কোনো আপত্তি নাই, দুঃখ নাই, কষ্ট নাই, বাতিলের সাথে আপোষ করা যাবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না। আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়ে দিব, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, আমি যেন আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়তে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট্ট ছোট্ট সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়েছেন এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে। এই 2 রাকাত নামাজ আমরা পড়ব, নফল নামাজ। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। প্রথমে সানা পড়বেন, সানা পড়ার পরে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। তারপর রুকু, তারপর 2 সিজদা। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে আলহামদু সূরা পড়বেন, তারপর 10 বার সূরা ইখলাস পড়বেন, পরে রুকু করবেন, 2 সিজদা করবেন, বৈঠক দিয়ে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে আশুরার দিনে এই নামাজগুলা সুন্দর করে পড়বেন। নামাজটা কিভাবে পড়বেন, আশুরার দিনে কি কি নামাজ পড়বেন, সবটা সুন্দর করে বলে দিলাম। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, পবিত্র আশুরার দিন শুক্রবার 26শে জুন কি কি জিকির করবেন, কোরআন হাদিসের নির্যাস, শ্রেষ্ঠ জিকির, যেই জিকির করলে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের খুঁটি কাঁপতে থাকে, আপনাকে ক্ষমার ঘোষণা দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেন। এই জিকিরগুলা বড় দামি, শ্রেষ্ঠ জিকিরগুলা করবেন। জিকির সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহ তাআলার জিকির করলে কি হবে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাকের জিকির করি, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আল্লাহ পাক আমাদের জিকির করেন, গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। 1 নাম্বার জিকির হলো এমন একটি জিকির, যেই জিকির করলে আল্লাহ তাআলা আপনার জীবনের সব পাপ মাফ করে দিবেন। জীবনে যত পাপ করেছেন, যত অন্যায় অপরাধ করেছেন, যত বড় ছোট গুনাহ করেছেন, জেনা, ব্যভিচার, পরকিয়া সহ সব পাপ আল্লাহ মাফ করে দিবেন। হাদিসে এসেছে আল্লাহ পেরেশানি দূর করে দিবেন, গায়ব থেকে রিজিক পাঠাবেন। কোরআনে এসেছে 5টি পুরস্কারের কথা। জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এজন্য মা বোনেরা আমার, এই জিকিরটি বড় দামি। নবীজি প্রত্যেক দিনে জিকির 100 বার করতেন। এজন্য মা বোনেরা আশুরার দিনে এই জিকিরটি হলো ইস্তিগফার। এটি পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার 1 নাম্বার। 2 নাম্বার হলো দুনিয়ার বিপদ আপদ মুসিবত দূর হয়ে যাবে জিকিরটি করলে। এই জিকির করলে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, গুপ্ত ধন ভান্ডার দিবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গুপ্ত ধন ভান্ডার দিবেন। যতবার জিকিরটি করবেন, 100 বার এই জিকিরটি করবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে 100 বার শ্রেষ্ঠ গুপ্ত ধন ভান্ডার দিবেন। 2 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 3 নাম্বার জিকির হলো 100 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়বেন। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা আমাকে কোনোদিন দেখে নাই, না দেখে আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে ক্ষমা করে আমিও আমার বান্দাকে পবিত্র করে নিলাম। সুবহানাল্লাহ। এই জিকির করলে আসমান থেকে জমিন পর্যন্ত মধ্যবর্তীকালী জায়গা নেক দ্বারা ভরপুর করে দেন, তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জিকিরটি আশুরার দিনে 100 বার করবেন। 4 নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা 100 বার করবেন আশুরার দিনে। আলহামদুলিল্লাহ 100 বার পড়লে কি হবে? আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে আল্লাহ তাআলা ফল গাছের ব্যবস্থা করে দিবেন। 100 ফল গাছ আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি যদি আলহামদুলিল্লাহ জিকিরটি যদি করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করবেন। 5 নম্বর জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। 5 নম্বর জিকিরটি যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। 6 নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আসমানের দরজা খুলে দেওয়া হয়, আরশের নূরের কুটি কাঁপতে থাকে। আল্লাহ আপনাকে ক্ষমার ঘোষণা দেন, দোয়া কবুলের ঘোষণা দেন। এই জিকিরটি নবীজি বলছেন 100 বার করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। এই আল্লাহ পাকের নামটি পড়লে প্রত্যেকটা নাম, প্রত্যেকটা দোয়া চাওয়া মনের আশা আল্লাহ পূরণ করবেন। আল্লাহ পাকের নামটি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ দূর করবেন এবং হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন।
প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন পূর্বপুরুষদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বিশেষ করে আমার প্রিয় মা ও বোনদেরকে এই আশুরার দিন শুক্রবার 26শে জুন এই শুক্রবারে এই আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।